আসসালামু আলাইকুম। আজকে খুব একটা সাদামাটা ইফতার আয়োজন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। আমি মাহিম ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল থেকে ইফতার আয়োজন নিয়ে। আর আমাদের ইফতার আয়োজনটা খুবই সাদামাটা হয়, একেবারে সাধারণভাবে। মূলত আমরা ইফতারে খুব বেশি আয়োজন করি না, হালকা পাতলা যে আয়োজনটাই করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মনে হয় যে ইফতার পরে খুব বেশি একটা খাওয়া যায় না, যার জন্য হালকা পাতলায় আয়োজন সবসময় করা হয় আমাদের বাসায়। আর যেহেতু ইফতারে অনেক বেশি খাওয়া দাওয়া করলে শরীরটাও ভারী হয়ে থাকে, ভালো লাগে না, এর জন্য সবসময় হালকাটাই করা হয়। আর আমাদের সকলের উচিত ইফতার পর হালকা খাবার খাওয়া, একটু একটু পর পর খাবারটা খেলে শরীরটা ভালো থাকে, যার জন্য আর কি। আর এইদিকে আমি প্রথমে ফ্রিজ থেকে কেটে রাখা তরমুজটা বের করলাম। তরমুজটা যেহেতু কালকে আনা হয়েছিল, তো কালকে অর্ধেকটা খেয়ে ফেলেছি আর অর্ধেকটা ছিল আজকের জন্য, যার জন্য আমি ওটা বের করলাম, বের করে কেটে নিচ্ছিলাম। আর সঙ্গে কিছু ফল বের করেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, শসা আর আঙুর। আর আমাদের গাছ থেকে একটা পাকা পেঁপে পাড়া হয়েছে, আমাদের গাছে অনেকগুলো পেঁপে হয়েছে এবছরে। তো মাঝে মাঝে পেঁপেগুলো যখন যখন পাকে তখন গাছ পাকা পেঁপে পেড়ে নিয়ে এসে খাওয়া হয়। আর রমজান মাসে পেঁপেটা খাওয়ার শরীরের জন্য অনেক ভালো। তো বছরের প্রায় অনেক সময়তেই আমাদের বাসাতে পেঁপে থাকে। আমার ভাই পেঁপে গাছগুলো লাগিয়েছে যেন সবসময় বাসায় খাওয়া যায়। পেঁপে তো শরীরের জন্য উপকারী, সেটা তো সকলেই জানে। আর যেহেতু পেঁপে গাছ লাগানো খুব একটা ঝামেলার নয়, কোনো সার বীজ দিতে হয় না, শুধু লাগিয়ে দিলে নিয়মিত পানি দিলে সুন্দর হয়। আর আমার আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের বাড়ির পেছনে কিছু সবজির বাগান আছে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো সেখানে আমাদের পেঁপে গাছগুলো আছে, সেখানে 4-5টা মতো পেঁপের গাছ আছে, কিন্তু মাত্র 2টা গাছে পেঁপে ধরেছে। সেই পেঁপেতেই আমরা প্রায় সারাটা বছর এবার খেলাম। একটা গাছে তো একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে ধরেছিল। তো আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর পেঁপেটা অনেক মিষ্টি ছিল, আমাদের গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি হয়, কেন জানি না। বাড়িতে যে সবজিগুলো চাষ করা হয় বা লাগানো হয় সেগুলোর স্বাদটা কেমন জানি একটা অন্যরকমই হয় বাজারে কেনার থেকে। আর মূলত আমাদের বাসায় যে গাছগুলো লাগানো হয় সেই সবগুলো গাছ আমার ভাই লাগিয়ে থাকে। যে কোনো ফল খেলে সেটার বীজ থাকলে আমার ভাই সেটা চারিয়ে সুন্দর মতো গাছ বের করে সেটা লাগায়। তো আজকের পেঁপের যে বীজগুলো দেখছেন, এই পেঁপের বীজগুলো আমি রেখে দিব পরবর্তীতে লাগানোর জন্য, যার জন্য আলাদা করে নিয়েছি পেঁপের বীজটা। আর এইদিকে কথা বলতে বলতে তরমুজটা প্রায় কাটা হয়ে গেছে। আর এরপরে আমি পেঁপেটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আগে পানি দিয়ে। প্রথমে পানি দিয়ে ধোয়ার কারণ হলো যে আমি পেঁপে কাটার পর আর পেঁপেটা ধুবো না, যার জন্য। আর উপরে পরিষ্কার করে ফেললে কি হয় যে কাদাটা আর গায়ে লাগে না, যার জন্য আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁপেটা কেটে নিয়েছি। আর আজকে আমি সম্পূর্ণ পেঁপেটা কাটবো না, অর্ধেকটা কাটবো, যেহেতু বাসায় সেরকম কেউ নেই। আমরা 3জনই আছি বাসায়, আমার মা, আমার ভাই আর আমি। তো আমরা এই 3জনই মিলেই অর্ধেকটা পেঁপে আজকে খাবো, আর বাকি অর্ধেকটা কালকের জন্য রেখে দিব। যেহেতু গাছে আর পাকা পেঁপে নেই, যখন পাকা পেঁপে দেখা দেবে তখন আবার খাবো, যার জন্য অর্ধেকটা রেখে দিলাম আজকে। আর এরপরে আমি শসাগুলো খুব ভালো মতো ধুয়ে ফেললাম, কারণ শসাগুলো আমি খুব ভালো মতো ছিলবো না, হালকা হালকা একটু ছিলে নিব। আর ছিলতাম না যদি না শসার গায়ে একটু কালো কালো দাগ থাকতো। যে দিকটায় কালো কালো দাগ ছিল সেই দিকটা আমি হালকা হালকা করে ছিলে ফেলেছি। শসা না ছিলেই আমার কাছে খেতে ভালো লাগে, আর শসা না ছিলে খাওয়ার অনেকটা উপকারিতা আছে, যার জন্য আর কি। আর ইফতারে তো মুড়ি মাখার সঙ্গে শসা না হলে মনে হয় যে কিছুই নেই, কি যেন নেই, খালি খালি লাগে, যার জন্য শসাটা মাস্ট লাগেই আমাদের। আর ইফতারে মুড়ির সঙ্গে শসা খেলে পেটটাও ঠান্ডা থাকে। আর একটু করে মুড়ি মাখার সঙ্গে 1 কামড় শসা খেলে ওটার স্বাদটা কেমন যেন অন্যরকম লাগে আমার কাছে। এরপরে আমি আঙুরগুলো খুব ভালো মতো ধুয়ে নিলাম। আঙুরটা আমি আগে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার একটাই কারণ হলো এখন বাজারে সব ধরনের ফলের মধ্যে ফরমালিন দেওয়া থাকে অনেক ফলে, যার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখলে ফরমালিনটা অনেকটাই কেটে যায়। আর আমি প্রায় সব ধরনের ফলগুলোকেই লবণ পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর এদিকে আমি ফলগুলো কাটা শেষ করে মেঝেতে একটা কার্পেট বিছিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা ডাইনিং টেবিলে বসে ইফতারটা করি না, আমরা সকলে মেঝেতে বসে ইফতারটা করি। আর মেঝেতে বসে ইফতার করা সুন্নত, যার জন্য। আর আমরা আলাদা প্লেটারেও কোনো ইফতার সাজাই না, সবাই মিলে এক প্লেটেই খাই।
যখন ইফতারটা মাখাই তখন হয় কোনো একটা বড় গামলায় মাখাই বা কোনো ট্রেতে মাখাই। তো এইদিকে হচ্ছে আমি ফলগুলো কেটে নিয়ে কার্পেট বিছিয়ে সম্পূর্ণ ফলগুলো কার্পেটের উপর সাজিয়ে নিলাম। এরপর দেখলাম যে পেঁয়াজ মরিচটা কাটতে ভুলে গেছি। আর মুড়ি মাখানোতে তো পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা না দিলে খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি এদিকে পেঁয়াজ মরিচটা কাটতে আবার চলে এসেছি। তো এবার পেঁয়াজ মরিচটা কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। আর মুড়ি মাখানোর সঙ্গে ধনিয়া পাতা থাকলে তো সেটার টেস্টটা একটা অন্যরকম হয়ে যায়। আর আমার কাছে মনে হয় ধনিয়া পাতা যার মধ্যে দেওয়া হয় না কেন তার স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি সব কিছু করলেও শরবতটা করিনি। আজকে হচ্ছে শরবত করার জন্য যে ট্যাঙ্কটা থাকে সেটা শেষ হয়ে গেছিলো। আর লেবুটা হচ্ছে গাছে ছিল, পাড়া হয়নি, যার জন্য আর আজকে শরবতটা করা হয়নি। আমাদের গাছের লেবু, তো বাসায় কেউ ছিল না, যার জন্য লেবুটা পাড়া হয়নি। আর এই অবধি যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার জন্য খুবই উপকারী হয়, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজনীয়। আর এই সকল কাজগুলো যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে হচ্ছে আমি যেভাবে ইফতারের জন্য মুড়িটা মাখি সেটা আপনারা দেখে নিন। আপনারা কারা আমার মতো এইভাবে মুড়িটা মাখেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ইফতারিতে মুড়ি মাখানোর জন্য আমি আগে পেঁয়াজ মরিচ আর একটু তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে সম্পূর্ণ ইফতারগুলো ঢেলে নিয়েছি, নিয়ে হালকা চটকে চটকে হচ্ছে ইফতারটা মাখাবো। যার জন্য এর মধ্যে পেঁয়াজি, বেগুনি আর জিলাপি দিয়েছি, নিমকি ছিল, কিছু চানাচুর ছিল, আর হচ্ছে বুট বিরিয়ানি, যেটা আমরা বুট বিরিয়ানি বলি, ছোলা বিরিয়ানি কেউ কেউ বলে থাকে। তো সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে এরপর এর মধ্যে মুড়িটা দিয়ে দিব। আর মুড়িটা ছিল লাল মুড়ি, বাড়িতে ভাজা, যার জন্য এটার টেস্টটা একটু অন্যরকম ছিল। সাদা মুড়িটার থেকে লাল মুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো মুড়িটা দিয়ে মাখানোর সময় যখন অর্ধেকটা মাখানো হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা আমি আগে দিই না, মুড়ি মাখানোর শেষে ধনিয়া পাতাটা দিই। তো এরপর ধনিয়া পাতা দেওয়ার পরে আবার ভালো মতো একটু মেখে নিব। এটাই হচ্ছে আমার মুড়ি মাখানো। তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণ মজা লাগে। আর যারা খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এই খুব সাধারণ ইফতার আয়োজনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার কথায় কাজে কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের জন্য সকলে দোয়া করো। আল্লাহ হাফেজ।